মা, এটা অনেকেই ভুল করে মহুয়া বলে। হ্যাঁ, অনেকে লিখেও দেয় মহুয়া বলে, কিন্তু হ্যাঁ আমার কি মানে যারা আমাকে ডাকে তাদের কি উচ্চারণে কিছু সমস্যা আছে? নেই তো? ঠিক আছে, গান হবে একটা, শুনবো তো, অনেকটা সময় একসঙ্গে কাটাবো, গান শুনবো, ডায়লগ হবে অনেকটা। হ্যাঁ, আমার ভালো লাগছে এটা দেখে যে এই সিরিয়ালে যারা সব সময় আপনাদের সাথে থাকে, দেখুন সামনে তাদেরকে দেখলেই বুঝবেন। প্রত্যেক দিন ঠিক যখনই আমরা জগদ্ধাত্রী সিরিয়ালের কাউকে পাচ্ছি তখন সবাই হাসি হাসি মুখে কিন্তু একেবারেই মঞ্চের সামনে একটু পারলে হাত বাড়িয়ে দেয়। যদি হাতটা ছোঁয়া যায় তাহলে বোধহয় কোথাও ওই দেখুন, এটাই বলছিলাম যে এই আনন্দটাই কোথায় পাওয়ার জন্য এতক্ষণের অপেক্ষা। এবার হাতটা টেনে না নিয়ে চলে যাও। হ্যাঁ, আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তো, তাই হাতটা পেয়েছি, আমি ভয় পাচ্ছিলাম যে। এবং বৌদি, আপনারা সবাই তাদের সাথে দেখা করেছেন, যেই সিরিয়ালটা আমাকে আমার সব কিছু দিয়েছে। এই জনপ্রিয়তা আমি আপনাদের কাছে আনতে পেরে নিজেই খুব স্পিচলেস হয়ে পড়েছি এবং আপ্লুত। এবং আমি প্রত্যেকে যারা এই বছর এসেছেন, আমি তাদেরকে নিজের তরফ থেকে, সংহতির তরফ থেকে একটা রিকোয়েস্ট করব, তারা যেন প্রতি বছর আসেন। এবং এইটা কিন্তু একটা স্পেশাল ফিলিং, এটা হয়তো সহমিতাও এগ্রি করবে যে জগদ্ধাত্রী করাকালীন জগদ্ধাত্রী পুজোতে এসে এই আনন্দটা পাওয়া, আমার মনে হয় এটা একটা অন্যরকম অনুভূতি। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা জগদ্ধাত্রী দেখতে থাকুন। আর আমাদের স্ক্রিনে যা কিছু করা বা স্ক্রিনের বাইরেও, আমি জানি যে একটা আর্টিস্ট যখন জ্বর হয়, তখন আমরা কাজে যাই না, মনে হয় যে আজকে গাটা ম্যাচ করছে, আজকে কাজে যাব না। আমাদের কিন্তু সেই সুযোগটা নেই, এনারা এগ্রি করবেন, এনাদের কিন্তু সেই সুযোগটা নেই। জ্বর হোক, বাড়িতে কারো কোনো অসুবিধা হোক, যত বড়ই ক্রাইসিস হয়ে যাক না কেন, আমাদেরকে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতেই হয়। তো এই ডেডিকেশনটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের ভালোবাসাটা যদি থাকে তো আমরা আরো অনেক দূর এগোতে পারবো। তো একটা জোরে হাততালি হয়ে যাক সব আর্টিস্টদের জন্য, প্রিয়াদি এসছে, প্রিয়াদির জন্য এবং সহমিতার জন্য। হ্যাঁ, এই হাততালির মধ্য দিয়ে শুভেচ্ছা, ভালোবাসা। মা, এটা অনেকেই ভুল করে মহুয়া বলে। হ্যাঁ, অনেকে লিখেও দেয় মহুয়া বলে, কিন্তু হ্যাঁ আমার কি মানে যারা আমাকে ডাকে তাদের কি উচ্চারণে কিছু সমস্যা আছে? নেই তো? ঠিক আছে, গান হবে একটা, শুনবো তো, অনেকটা সময় একসঙ্গে কাটাবো, গান শুনবো, ডায়লগ হবে অনেকটা। হ্যাঁ, আমার ভালো লাগছে এটা দেখে যে এই সিরিয়ালে যারা সব সময় আপনাদের সাথে থাকে, দেখুন সামনে তাদেরকে দেখলেই বুঝবেন। প্রত্যেক দিন ঠিক যখনই আমরা জগদ্ধাত্রী সিরিয়ালের কাউকে পাচ্ছি তখন সবাই হাসি হাসি মুখে কিন্তু একেবারেই মঞ্চের সামনে একটু পারলে হাত বাড়িয়ে দেয়। যদি হাতটা ছোঁয়া যায় তাহলে বোধহয় কোথাও ওই দেখুন, এটাই বলছিলাম যে এই আনন্দটাই কোথায় পাওয়ার জন্য এতক্ষণের অপেক্ষা। এবার হাতটা টেনে না নিয়ে চলে যাও। হ্যাঁ, আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তো, তাই হাতটা পেয়েছি, আমি ভয় পাচ্ছিলাম যে। এবং বৌদি, আপনারা সবাই তাদের সাথে দেখা করেছেন, যেই সিরিয়ালটা আমাকে আমার সব কিছু দিয়েছে। এই জনপ্রিয়তা আমি আপনাদের কাছে আনতে পেরে নিজেই খুব স্পিচলেস হয়ে পড়েছি এবং আপ্লুত। এবং আমি প্রত্যেকে যারা এই বছর এসেছেন, আমি তাদেরকে নিজের তরফ থেকে, সংহতির তরফ থেকে একটা রিকোয়েস্ট করব, তারা যেন প্রতি বছর আসেন। এবং এইটা কিন্তু একটা স্পেশাল ফিলিং, এটা হয়তো সহমিতাও এগ্রি করবে যে জগদ্ধাত্রী করাকালীন জগদ্ধাত্রী পুজোতে এসে এই আনন্দটা পাওয়া, আমার মনে হয় এটা একটা অন্যরকম অনুভূতি। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা জগদ্ধাত্রী দেখতে থাকুন। আর আমাদের স্ক্রিনে যা কিছু করা বা স্ক্রিনের বাইরেও, আমি জানি যে একটা আর্টিস্ট যখন জ্বর হয়, তখন আমরা কাজে যাই না, মনে হয় যে আজকে গাটা ম্যাচ করছে, আজকে কাজে যাব না। আমাদের কিন্তু সেই সুযোগটা নেই, এনারা এগ্রি করবেন, এনাদের কিন্তু সেই সুযোগটা নেই। জ্বর হোক, বাড়িতে কারো কোনো অসুবিধা হোক,
যত বড়ই ক্রাইসিস হয়ে যাক না কেন আমাদেরকে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতেই হয়। তো এই ডেডিকেশনটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের ভালোবাসাটা যদি থাকে তো আমরা আরো অনেক দূর এগোতে পারবো। তো একটা জোরে হাততালি হয়ে যাক সব আর্টিস্টদের জন্য, প্রিয়াদি এসছে প্রিয়াদির জন্য এবং সৌমিতার জন্য। হ্যাঁ, এই হাততালির মধ্য দিয়েই শুভেচ্ছা ভালোবাসা